হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনা রান্নাঘর। আজকে আমি তোমাদের করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতন আমের টক মিষ্টি চাটনি। তো দেরি না করে চলো রেসিপিটা দেখে নিই। এখানে আমি চাটনিটা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। শুকনো কড়াইতে গ্যাসটা অন করে তাতে দিয়ে নিলাম গোটা ধনে, গোটা মৌরি, গোটা জিরে আর 3-4টে শুকনো লঙ্কা আর দিয়ে নিলাম গোলমরিচ। তারপরে সেটা ভালো করে একটু তেলে নিয়ে, খুব বেশি কিন্তু ভাজবো না, মানে ভাজা যেন না হয়, সামান্য একটু স্মেল বেরাবে, তখনই কিন্তু আমরা সেটা উঠিয়ে নেব এবং সেটাকে মিক্সিতে মানে ডাস্ট গুঁড়ো করে নেব। তারপরে এখানে আমি কেটে নিয়েছি খোসা সমেত আমগুলোকে নিয়ে কিন্তু আমি 4 ফালি করে নিয়েছি। আটি সমেত আম হলে খুব ভালো হয়, তাহলে আটির যে শক্ত ভাবটা থাকে সেটা থেকে যায়, তার জন্য আমটা কিন্তু পুরোটা গলে যায় না। আমটা খুব বেশি টক হলে তখন কিন্তু এই জিনিসটা অবশ্যই করে নিতে হবে। জলের মধ্যে সামান্য একটু জলটা গরম হতেই কিন্তু আমরা সেই জলটা ফেলে দেব। তার মধ্যে দিয়ে নেব সামান্য একটু হলুদ, শুধু কালার হওয়ার জন্য। এভাবে জলটাকে একটু গরম করে নেব। এভাবে করে নিলে এক্সট্রা যে টক থাকে, মানে একদম টক, যেহেতু আমি এটা সামান্য টক মিষ্টি আচার মানে চাটনি তৈরি করছি, তার জন্য কিন্তু আমি এই টক ভাবটা কাটিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনুষ্ঠান বাড়িতে করার সময় বা যে কোনো বাড়িতে, মানে যখন আমরা এরকম টক মিষ্টি চাটনি তৈরি করি তখন কিন্তু এই প্রসেসটা করে নিতে হয়। তারপরে এইভাবে কিন্তু গরম জল থেকে সেই আমগুলো একে একে তুলে নিয়ে জলটা কিন্তু আমরা ফেলে দেব। দেখতে পারলে কিভাবে করলাম, তোমরাও এইভাবে করে নেবে, তাহলে তোমাদের চাটনিটাও কিন্তু খুব মজা হবে খেতে। তারপরে আবার জল নিয়ে নিলাম। জল নিয়ে যে যেমন মিষ্টি খেতে চাও সে তেমনই চিনিটা অ্যাড করবে। তোমরা চাইলে গুঁড়ো দিতে পারো, অসুবিধা নেই। আমি যেহেতু চিনির চাটনি তৈরি করছি তাই জন্য চিনিটাই দিয়ে নিলাম। চিনিটা দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে যখন দেখবো একটু গলে গেছে চিনিটা, মানে হালকা একটু জলটা গরম হয়ে এসছে, তখন কিন্তু আমগুলো দিয়ে নেব। আমগুলো দিয়ে নিয়ে কিন্তু এইভাবে আমি রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চাটনিটা তৈরি হচ্ছে। তারপরে দিয়ে নেব সামান্য একটু লবণ। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে জানিও। তোমাদের লাইক কমেন্টস আমাকে মোটিভেট করে, আর নতুন কিছু রান্না আমি নিয়ে আসি তোমাদের সামনে ভিডিওতে তুলে ধরি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নিও, যাতে রান্নার নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তারপরে দিয়ে নিলাম সামান্য একটু মৌরিটা দিয়ে যখন দেখব জলটা একদম ফুটে এসছে, তখন কিন্তু আমি এর মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে নিলাম। কাজুগুলো আমি ভেঙে নিয়েছি, তোমরা চাইলে মানে মাঝখান থেকেই শুধু ভেঙে নিয়ে দিতে পারো। তারপরে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে নিলাম। দেখতে পাচ্ছ আমি কিন্তু আর হলুদ অ্যাড করিনি এর মধ্যে। আমটা যেহেতু হলুদ দিয়ে সেদ্ধ হয়েছিল তার জন্য এত সুন্দর একটা কালার এসছে। তারপরে সেই মশলাটা দিয়ে আমি ভালো করে এখন এটা ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত আঠালো একটা ভাব না চলে আসছে। এভাবে কিন্তু আমি আমার টক মিষ্টি চাটনিটা তৈরি করেছিলাম। খুব টেস্টি হয়েছিল খেতে, ঘরের সবাই তো খেয়ে খুব নাম করেছে। তোমরাও বানিও এইভাবে, আশা করি তোমাদের পরিবারেরও খুব ভালো লাগবে। আর রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেখে নিও। এইভাবে ফোটাতে থাকবো যতক্ষণ পর্যন্ত মনের মতন একটা চাটনি তৈরি না হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু আমি নামাবার আগে সামান্য একটু বিট নুন দিয়ে নিলাম। আর আবার সেই মশলাটা কিন্তু নামানোর আগে অবশ্যই দেব। আর যদি তোমাদের মশলাটা একটু এক্সট্রাই ভালো লাগে তাহলে কিন্তু তোমরা খাওয়ার সময়ও একটু সামান্য ওপর দিয়ে স্প্রিঙ্কল করেই নিতে পারো, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। আজকের রান্নাটা কিন্তু এই পর্যন্তই। নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।